আসসালামু আলাইকুম। এরকম ঝাল ঝাল লোভনীয় লইট্টা শুটকির ভর্তা কিভাবে বানাবেন সেটাই আজকে শেয়ার করব। শুটকির এরকম মজাদার একটি ভর্তা হলে ভাত খেতে আর কোনো আইটেমেরই দরকার হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে কিছু শুটকি নিয়ে নিয়েছি। শুটকি আমি অল্প পরিমাণেই নিয়েছি। শুটকিগুলোকে শুকনো একটা তাওয়ায় ভালোভাবে টেলে নিতে হবে, কারণ শুটকির গায়ে অনেক ময়লা এবং জীবাণু থাকে, তাই এগুলোকে টেলে নিলে জীবাণুগুলো মরে যাবে আর শুকনো বালুগুলো কড়াইতে পড়ে যাবে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে শুটকিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে নিব। এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তারপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে 3-4 কোয়া রসুন কুচি করে সেটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। শুটকিতে তেল পেঁয়াজ একটু বেশিই লাগে। পেঁয়াজটাকে হালকা কিছুটা লাল করে নিলাম। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর অনেকগুলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর শুটকিতে একটু ঝালই ভালো লাগে, তো আমি আমার পছন্দ অনুসারে 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, সামান্য একটু দিয়েছি। এখন পানি দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম। বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ শুটকি দিয়ে অনেকক্ষণ রান্না করতে হবে, তখনই মশলা কষানো হয়ে যাবে। তাই আমি এখনই শুটকিটা দিয়ে দিয়েছি। এখন আরও একটু গরম পানি দিয়ে আমি শুটকিটাকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে শুটকিটাকে 10 মিনিট পর ফিরে আসলাম। আর চুলার আঁচটাকে কমিয়ে আমি শুটকিটাকে রান্না করে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে শুটকিটাকে নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিতে হবে। আর কিছু শুটকি এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। আর আমি শুটকির সাথে 8-10 কোয়া রসুনের কোয়াও দিয়েছিলাম ছিলে, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এরকম আস্ত রসুনের কোয়া খেতে ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছি। আর লবণটা চেক করে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, কারণ শুটকি এমনিতেই লবণাক্ত থাকে, তাই আমি একটু দেখে তারপরে দিয়েছি। আর 4-5টি কাঁচামরিচও দিয়েছি। এখন রান্নার শেষের দিকে এসে কিছুটা দেশি ধনেপাতা দিয়ে দিলাম। দেশি ধনেপাতা আর কাঁচামরিচ দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই তো ভর্তা হয়ে গেছে। ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে এরকম শুটকি ভুনা হলে অনেক তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো আমার এই শুটকি ভুনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।